গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? যদি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের আজ আরও একবার পিঙ্কি স্টাডি ব্লগে স্বাগত। আজ দীর্ঘ 3-4 বছর হয়ে গেল আমি আর কোনো ভিডিও করিনি বা ছাড়িনি। জীবনে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে 3টে বছরকে কাটিয়ে ফেললাম। এর মধ্যে তো তোমরা জানোই 2025 সেকেন্ড এসএলএসটি হলো। ওই এসএলএসটি সে অংশগ্রহণ করেছিলাম আমিও তোমাদেরই মতো, কিন্তু 10 নম্বরের তফাতের জন্য আমি প্যানেল হতে পারিনি, ওয়েটিংয়ে রয়ে গেছি। শুধুই মন খারাপ আর হতাশা নিয়ে আজও ভরসায় আছি সরকারের ওপর। তোমরাও নিশ্চয়ই আছো আমার মতো সরকারের ওপর ভরসা করে। কি করব বলো, কবে কি কেস মিটবে কিছুই তো জানতে পারছি না। কিন্তু কেসের ওপর তো ভরসা করে দিন কাটবে না বলো, সময় তো অতিবাহিত হয়েই যাবে। আর কবে কি মিটবে সেই আশা করে বসে থেকে তাহলে তো আমাদের জীবনের সময়গুলোই শেষ হয়ে যাবে। তার জন্য আমি ভেবেই নিয়েছি আমি আর এইভাবে বসে থাকবো না। ওয়েটিংয়ে যদি সরকার নেয় বা সিট বৃদ্ধি করে তাহলে হয়তো পেয়ে যেতে পারি। আমার যেহেতু সংস্কৃত সাবজেক্ট, আর কার কী কী সাবজেক্ট আছে আমাকে একটু অবশ্যই জানিও তোমরা। আমার সংস্কৃত সাবজেক্টে একটা ফিমেলে 110-15 মতো ওয়েটিং আছে, তার মধ্যে 50 বা 52 এরকম জায়গায় আমার স্থান আছে। দেখা যাক কি পায় কি পায় না, এখন জানি না। তবে ঈশ্বরের প্রতি ভরসা আশা দুটোই আছে। এই সরকার তো সব কিছুই ভালো করছে, এখন দেখি যদি হয় আমাদের ভালো করে, যদি কিছু একটা দেয় সরকার সিট বৃদ্ধি করে। কারণ 10 বছর 12 বছর ধরে পরীক্ষা হয়নি, এত সংখ্যক স্টুডেন্ট, মানে কি বলবো। আর এর পরের বার যখন পরীক্ষা হবে তখন যে আমি পাবো বা ভালো পরীক্ষা দিতে পারবো এরকমও তো কোনো মানে হয় না বলো। আমার মনে তো এরকম অনেকজন আছে, অবস্থা তাদের আরও খারাপ, তারাও বুকে আশা নিয়ে বসে আছে। কি করবে, এখন সবই ঈশ্বর ভরসা। তোমরাও নিশ্চয়ই আমার মতো এরকম ভরসা করেই বসে আছো। আমাদের অবস্থাটা এতটাই খারাপ, দেখো বয়সও বেড়েই যাচ্ছে, দিনের পর দিন বয়স বেড়ে চলেছে। বাড়িদিকে বিয়ের চাপ, একদিকে নিজেকে কোনো জায়গায় দাঁড় করানোর মনের ইচ্ছা, এই দুটোর মধ্যে পড়ে আমরা মানে কি বলবো, মানে শোচনীয় অবস্থা হয়ে উঠেছে আমাদের মতো বেকার ছাত্রছাত্রীদের। আমরা কিছুই কুল কিনারা পাচ্ছি না। বিগত সরকার পুরো আমাদের সব কিছু শেষ করে দিয়েছে, রূপ যৌবন সব কেড়ে নিয়েছে শুধুমাত্র এই সরকার। আজ পড়াশোনা করে আমরা পুরোপুরি বেকার, অথচ দেখো আমাদের থেকে কম বয়সী যারা অন্য লাইন নিয়ে আছে তারা কত সুন্দর জব করছে, যেটুকু মাইনে পাচ্ছে তাদের দিব্যি চলে যাবে। কিন্তু আমাদেরই এখন লজ্জা লাগে তাদের সামনে দিতে। ছোটো ছোটো ভাই বোনেরা সব ইনকাম করছে আর আমরা বড় দিদি হয়ে বসে আছি শুধুমাত্র সরকারের দিকে চেয়ে। কত কেস হয়েছে তোমরা তো জানোই, এসএলএসটি 2025 নিয়ে যে কত কেস হয়েছে কি বলবো। সরকার তো আবার 3 তারিখ অবধি ডেট নিয়েছে কোর্টে, দেখা যাক 3 তারিখের পর কী হয়। তার মধ্যে ওবিসি কেসটা তো ঢুকে গেছে তোমরা জানোই। যাই হোক, সেটা মোটামুটি মিটেছে। মানে এত তালেগোলের মধ্যে কি এগোনো সম্ভব বলো তো তোমরা? তার সাথে তো আছে জানোই 10টা নাম্বার। ওই 10 নাম্বারের জন্য 2016-দের সাথে আমাদের তো যেন বিরোধ সরকারে লাগিয়ে দিয়েছে বিগত সরকার। কি করব, মানে এই পরীক্ষাটা নিয়ে বিভিন্ন দলে বিভক্ত, যে যার স্বার্থ মতো নিজেদের দল গঠন করে নিয়ে আন্দোলন করছে। কি হবে আমাদের, আমরা তো কিছুই জানি না। তোমরা একটু বলো না কোন পথটা অবলম্বন করলে এই ঝামেলাটা মিটবে। আমার তো মনে হয় 2016 আর 2025 আলাদা করলেই হয়তো ব্যাপারটা মিটে যেত, আর কিছু ভ্যাকান্সি অ্যাড করলেই মোটামুটি সবার হয়ে যেত। সরকার তারপরে ধীরে সুস্থে ভেবে চিন্তে পরীক্ষা নিতে আবার নতুন করে। না তো এটা হবে না বলো, আর কতদিন ধরে চলবে এই কেস? কত মানুষ মরবে, কত মানুষ চিন্তায় সুসাইড পর্যন্ত করছে। তোমরা তো জানোই, সোশ্যাল সাইটে তো দেখতে পাচ্ছই। সত্যি খুব অসুবিধায় আছি। 3 বছর আগে আমি লাস্ট ব্লগ করেছিলাম পড়াশোনা নিয়ে, তারপর মন ভেঙে গেল। প্রাইমারি টেট দিলাম 2022-এ, বিএড করা ছিল, পাস করলাম ভালো নাম্বার নিয়ে। পরে কী হলো, কেস হলো, বললো যারা বিএড পাস তারা গ্রাহ্য না। ওইখানেও কেটে গেলাম, কত কষ্ট করে পড়াশোনা করে 2022-এ টেট দিয়েছিলাম, প্রাইমারি টেট, সেটাও ব্যাহত হলো। তারপরে পুরো মন খারাপ হয়ে গেছিলো, আমি আর ভিডিও করতাম না। তারপর কি মনে হলো, তার মধ্যে তো মধ্যখানে এসএলএসটি হলো তোমরা জানো। 3-4 মাস জোর কদমে পড়ে পরীক্ষাও দিলাম, দিয়ে তারপর তো এই ডামাডোলের মধ্যে দিন কেটে যাচ্ছে। তাই ভাবলাম যে আবার শুরু করি প্রথম থেকে ভিডিও, তাই আবার তোমাদের সামনে আজকে আমি হাজির হলাম। তোমরাও হয়তো ভাবতে পারো যে দিদিটা গেল কোথায়, হঠাৎ করে চ্যানেল বন্ধ করে দিল। কিন্তু কী করবো বলো, মন একদম ভালো ছিল না।
ভালো লাগতো না আর কিছু করতে। কী করব, দেখা যাক 3 তারিখ আসুক কী হয়। যদি ভালো কিছু হয় তো ভালো, আর নাহলে আবার আমাদের ফ্রেশারদের নতুন করে লেগে পড়তে হবে পরীক্ষার জন্য। আর আপার প্রাইমারিতে সামনে পরীক্ষা হবেই, তোমরা জানো। কারণ আপার প্রাইমারিও 10 বছর হয়নি, সেই 15 না 16 সালে হয়েছিল। আপার প্রাইমারিতে ওয়েটিংয়ে নিয়োগ দিচ্ছে, তো নিশ্চয়ই তোমার নোটিশগুলো দেখেছো। আবার শুরু করবে সরকার প্রথম থেকে। আপার প্রাইমারিতে যেহেতু কোনো জট নেই, সেহেতু ওটা নিতেই পারে। সো আমি ভাবছি এবার থেকে আপার প্রাইমারি, আর তার সাথে সাথে আমার যেহেতু সংস্কৃত সাবজেক্ট, সেটাও আবার শুরু করব। তা আজ থেকেই আমি লেগে পড়ছি। কী করব, তোমরাও পারলে লেগে পড়ো, আর একদম টাইম নষ্ট করো না। টাইম কিন্তু থেমে থাকবে না, টাইম অবিরাম গতিতে বয়েই চলবে। তুমি পিছিয়ে পড়বে যদি টাইমের সাথে সাথে নিজেকে আপডেট না করতে পারো। তাই আমি ভেবেছি আজ থেকে সব যন্ত্রণা ব্যথা ভুলে যা হবে হোক ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে প্রথম করে আবার আমি আপার প্রাইমারিটা করব, আর তার সাথে সাথে সাবজেক্ট করব। সাবজেক্ট মোটামুটি পড়া নলেজ আছে, যেহেতু একবার এসএসসি দিয়েছি। তাও আবার তো প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, নাহলে তো হবে না। সবই ভুলে গেছি। এই ডিসেম্বরের 17 তারিখে ইন্টারভিউ দিয়ে এসেছি, আর আজকে দেখো কত তারিখ হয়ে গেল। এত খারাপ লাগে, কি বলবো বলো। পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ হয়ে যাচ্ছে হলে তো হাত গুটিয়ে বসে থাকলে হবে না। তাই আবার নতুন করে শুরু করছি, নতুন আলোর দিশা দেখছি। আপার প্রাইমারিটা হলে যদি পরীক্ষায় আবার পাশ করতে পারি, কিছু একটা হয়, তার জন্য আমি আপার প্রাইমারির সাথে সাথে সাবজেক্টটাকেও দেখব। ঠিক আছে, তোমরাও আজকের থেকেই আমার মতনই শুরু করে দাও পড়াশোনা। কেউ কিন্তু একটু টাইম নষ্ট করো না, ঠিক আছে? তাহলে তোমরা সকলে ভালো থেকো, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।